হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে স্কিউনেসকে কীভাবে আমরা পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি দেখাইছিলাম যে স্কিউনেস কী, লেফট স্কিউড কী, রাইট স্কিউড কী, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন কী। ওকে, তো প্রতিটা জিনিসই আসলে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল। ওকে, তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলবো। যদি কেউ প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন তাহলে কাইন্ডলি প্রিভিয়াস ভিডিওটা দেখবেন, দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝবেন না। ওকে ওয়েল, তো আজকের কাজগুলো করার জন্য আমার বেশ কিছু লাইব্রেরি লাগবে, যেমন হইতেছে আমাদের সাইপাই লাগবে, সিবর্ন লাগবে, ম্যাটপ্লটলিব লাগবে, পান্ডাস লাগবে, নামপাই লাগবে। ওকে, তো প্রতিটা লাইব্রেরি ইউজ করে আমি কাজ করব। তো সবার শুরুতে আমি আসলে নামপাই ইউজ করছি। নামপাই ইউজ করে আমি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম ডেটা জেনারেট করছি এবং তারপরে স্কিউনেস ক্যালকুলেট করছি। তো স্কিউনেস ক্যালকুলেট করা খুবই সহজ। জাস্ট আপনি scipy.stats মডিউল থেকে আপনি জাস্ট স্কিউ মেথডকে কল করলেই আপনি স্কিউনেস দেখতে পারবেন। ওকে, তো আমি দেখতেছি। ওকে, তো আমার স্কিউনেস আসছে -0.095। ওকে, তো এটা মানে কি? আমি প্রিভিয়াস যে ভিডিও ছিল ওইখানে আমি ইন্টারপ্রিটেশনটা বলে দিয়েছিলাম যে যদি নেগেটিভ ভ্যালু আসে তার মানে লেফট স্কিউড, যদি পজিটিভ আসে তাহলে রাইট স্কিউড, আর যদি জিরো আসে তার মানে কি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। দেখেন এটা আসলে ক্লোজ টু জিরো, এটা আমি বলতে পারতেছি না লেফট স্কিউড, মানে এটা হ্যাঁ লজিক্যালি লেফট স্কিউড, ইটস ওকে, বাট আসলে এটা ভেরি ক্লোজ টু জিরো, 0.09, মানে ভেরি ক্লোজ টু জিরো। সো দ্যাটস ওয়াই এটা এর যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা ওয়ান কাইন্ড অফ নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হবে। ওকে, খুব একটা লেফট স্কিউড আপনি দেখতে পাবেন না, ঠিক আছে? তো আমরা যদি এটাকে মানে এই যে ডেটা যেটা আমরা দেখলাম লেফট স্কিউড, সো এটাকে যদি আমরা একটু দেখি, ডিস্ট্রিবিউশনটা দেখি হিস্ট প্লটের মাধ্যমে সিবর্ন ইউজ করে, তাহলে আমি দেখতে পাবো দেখেন অলমোস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, ঠিক আছে? তো এখানে এটা স্কিউনেস ইজ জিরো, ভেরি ক্লোজ টু জিরো, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু অলমোস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে রাইট স্কিউডের জন্য আমি ডেটা জেনারেট করে নিছি। দেখেন আমি স্কিউনেসের ভ্যালু পাচ্ছি 4.14। তো 4.14 মানে পজিটিভ ভ্যালু, এবং 4.14 দ্যাট মিনস এটা বোঝাই যেতেছে আসলে স্কিউনেসটা আসলে অনেক হাই। দেখেন এখানে আমি যদি এটা একটু প্লট করি, এই যে দেখেন স্কিউনেস দেখেন একদম রাইট স্কিউড এবং এটা পজিটিভ স্কিউনেস, এবং আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে স্কিউনেসটা আসলে লেফট সাইডে এবং কতটা স্ট্রং, 4.14, ঠিক আছে? তো এটা হলো কি রাইট স্কিউড। তো রাইট স্কিউডের আরও আমরা এক্সাম্পল দেখতে পারি। আমি লগ নর্মাল মানে আমি জাস্ট র্যান্ডম লগ নর্মাল দিয়ে আমি জাস্ট এটা ইউজ করছি ডেটা জেনারেট করার জন্য। ওকে, যেহেতু আমি আসলে আপনাদের স্কিউনেস বোঝাবো, তো আমাকে তো ডিফারেন্ট কাইন্ড অফ স্কিউড ডেটাকে জেনারেট করতে হবে, সেজন্য আর কি আমি এটা ইউজ করছি। বাট রিয়েল লাইফে তো আপনার ডেটা জেনারেট করার কিছু নাই। রিয়েল লাইফে আপনার ডেটা পাবেন, আপনার যে ডেটা থাকবে সেই ডেটার উপর অ্যানালাইসিস করবেন। বাট যেহেতু আমি আপনাকে বোঝাইতেছি, সো দ্যাটস ওয়াই আমাকে ডেটা জেনারেট করা লাগছে। সো মিন ইকুয়াল 0, সিগমা ইকুয়াল 1, ডেটা আমি জেনারেট করতেছি। সো এখানে আমার মিন, মিডিয়ান এবং মোড ক্যালকুলেট করতে হবে, বিকজ আমি এটাকে দেখাচ্ছি। মানে এটা খুবই একটা সিম্পল। আমি বিন নিয়েছি মাত্র 30টা হিস্টোগ্রামের। আপনি একটু মিন মিডিয়ান মোডটা খেয়াল করেন, ঠিক আছে? দেখেন মিন মিডিয়ান মোড কোন দিকে, একদম মানে লেফট সাইডে, মানে স্কিউনেসটা হচ্ছে কি রাইট সাইডে। বিকজ আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এটা একটু দেখি স্কিউনেস কত, দেখেন 3.74, মানে পজিটিভ। ওকে, তো আমি ইচ্ছা করেই আসলে মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করছি, আমার এটা দরকার ছিল না। এটা স্কিউনেস বুঝাইতে গেলে যে আপনাকে মিন মিডিয়ান মোড বুঝাইতে হবে বা দেখাইতে হবে, নট নেসেসারি, বাট তারপরও আমি জাস্ট ক্যালকুলেট করে দেখাইছি। দেখেন আপনি তার মানে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনার ডেটা আসলে রাইট স্কিউড হবে, তার মানে কি আপনার মিন মিডিয়ান মোড থাকতেছে কোন দিকে, লেফট সাইডে। আর যখন আপনার ডেটা আসলে নেগেটিভ স্কিউড বা লেফট স্কিউড হবে, তখন দেখেন মিন মিডিয়ান মোড আপনি কোন দিকে পাবেন। লেফট স্কিউডের জন্য আমি ডেটা জেনারেট করছি একদম রাইট সাইডে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রাইট স্কিউড বা লেফট স্কিউডের আসলে ইন্টারপ্রিটেশন। সো অলওয়েজ আপনি এটাই পাবেন, ঠিক আছে? দেখেন আপনি স্কিউনেস কত, নেগেটিভ -3.73, দেখেই বোঝা যাইতেছে আসলে স্কিউনেসটা কোন দিকে, নেগেটিভ সাইডে, ওকে, বা লেফট সাইডে। ওকে, তো আপনি এই যে মিন মিডিয়ান মোড দেখলে বুঝতেছেন আসলে কোথায়। ওকে,
আর আপনি যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এমন ডেটা নেন তাহলে কী হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এমন একটা ডেটা আমি এখানে নিয়ে রাখছি যেখানে দেখেন একদম যেভাবে বাড়তেছে ঠিক সেভাবেই কমতেছে। তো এটা হচ্ছে কি আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সো এর স্কিউনেস যদি দেখেন ভেরি ক্লোজ টু জিরো, দেখেন 0.14, সো এটা অলমোস্ট মানে ক্লোজ টু জিরো। সো দ্যাটস ওয়াই আপনি এটা দেখতেছেন একদম নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো। বাট এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ -1.4, সো দ্যাটস ওয়াই আপনি এটা একটু খেয়াল করেন। এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে স্কিউনেসটা আসলে কোন দিকে, কেন আসলে নেগেটিভ আসছে। ঠিক আছে, এই জন্য মূলত নেগেটিভ আসছে। এই দেখেন এইখান থেকে এই যে -4 পর্যন্ত। ওকে, সো দ্যাটস ওয়াই আসলে নেগেটিভ -1.4 আসছে। তো এই যে ভ্যালুগুলা -0 পয়েন্ট সামথিং, এটা আপনি স্কিউনেস যে নেগেটিভ আপনি বলতে পারবেন এরকম না বিষয়টা, কারণ নেচারের মধ্যে আসলে একদম সরাসরি হুবহু মানে 100% নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম ডেটা আসলে আপনি হয়তো কোনো লাইব্রেরিতে জেনারেট করতে পারবেন বা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে হয়তো জেনারেট করতে পারবেন, বাট আপনি ন্যাচারালি খুঁজে পাবেন না। মানে নেচার থেকে যে ডেটাগুলো জেনারেট হয় এখানে আসলে খুঁজে পাবেন না, কারণ এ ধরনের ডেটা আসলে হয় না। ঠিক আছে, বাট ভেরি ক্লোজ টু নর্মাল ডিস্ট্রিবিউশন আপনি পাবেন। ওকে, তো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন। প্রতিটা ফাইল আমি গিটহাবে দিয়ে রাখবো। ঠিক আছে, আমার যে গিটহাবের যে রেপোজিটরি আছে এখানে ডাটা অ্যানালাইসিস উইথ পাইথন, এই রেপোজিটরিতে আসেন আপনি, এখানে আসলে দেখতে পাবেন প্রতিটা ফাইলই আসলে এখানে দেওয়া আছে, প্রতিটা ফাইল। হ্যাঁ, এই যে স্কিউনেস, এই যে ফাইলটা, এই ফাইলটা যদি ওপেন করেন আপনি দেখতে পাবেন এখানে। ঠিক আছে, আজকে যে কাজটা করা হয়েছে সেটা ওখানে অলরেডি আপলোড করা হয়েছে। তো আপনার কাজ কি? আপনার কাজ হইতেছে এই রেপোজিটরিটা আসলে স্টার দিয়ে রাখবেন। ঠিক আছে, এখানে স্টার দিয়ে রাখবেন এবং এখানে ফক করে রাখবেন। তাহলে যেটা হবে, আমি এখানে কন্টিনিউয়াসলি কিন্তু আপডেট করতেছি বা আরও আপডেট করব। আমি যখন ফ্রি পাই তখন আমি ভিডিও তৈরি করি, তো আপনি তো বুঝবেন না যে আমি কখন আপডেট করতেছি। তো ফক করে রাখলে আপনি পরবর্তীতে গিয়ে আপনি সেটা দেখতে পাবেন, আপনার নিজের প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন বা নোটিফিকেশন পাবেন। তো আপনি বারবার আর আমার প্রোফাইলে এসে আপনাকে দেখতে হবে না। সো এটা অবশ্যই করে রাখবেন। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।